এইটা বলি আল্লাহ করবার আল্লাহ করবার চিন্তা করার হায় 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 রে ভাই আবার স্মরণ হলুকা ও মাঠো হজরত সাহেব কিবলায় তওবা দিতা যে তওবাটা দিতা এটা তওবা তো আর কেউ দেয় না আর দিতে পারতো না যে সময় কইতা আল্লাহ तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी काम एतराफ गुनाह शिकार उठती जा औरत तो तब बड़ी ना एक कोली दुनिया तक गेले মানুষের রূহর গজা রূহর প্রাণ দুনিয়া থেকে হরিয়া গেল এর কারণে নিসবত ঠিক থাকলে ইবনুল হজ মালিকে হয় ফাইন্না বারাকাতা সালিহিন জারিয়াতুল বাদা ওয়ামাতিহিন কামা কালাত ফি হায়াতিহিন আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর ওলি হল কেরামত সভা ওলিগুলোর ফয়েজ বরকত সমানভাবে জারি থাকে হযরত বদরুল রহমতুল্লাহ আলাইহির খুলাফা মুতাআল্লিকিন যারা আসলা তারা এটা ওজিফা হিসেবে পড়তা যে তরিকার ওজিফা তরিকার সজরা এই মহব্বত মানুষের দিল এটা বড় নিয়ামত মহব্বতর বিভিন্ন তাসির আছে আল্লাহ আমাদের দুনিয়া আমরা লাগে আকর্ষণীয় করিয়া দিছেন কোরআনে পাক আল্লাহ কইরা যুইনা লিন-নাসি হুব্বুশ শাহওয়াত মিনান নিসাই ওয়াল বানিন ওয়াল খানাতিরিল মুকান্তারা মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা ওয়াল খাইলিল মুসাওয়ামা ওয়াল আনআমি ওয়াল হারস যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া আল্লাহু ইনদাহু হুসনুল মাআব আল্লাহ আমাদের কাছে দুনিয়ার বড় আকর্ষণীয় করিয়া দিছ আর এই আকর্ষণীয় জিনিসে আমরা আল্লাহর রাস্তা বানাইতাম এবং যেটুকু বর্জন করার যতটুকু বর্জন করব আল্লাহর লগের নিসবত আরো মজবুত হইব তার কারণে আমরা নিয়ামতের মাঝে যদি আমরা একটা একটা করে হিসাব করি কোনো নিয়ামত আমরা নিয়ামত হিসাব করিয়া শেষ করতাম পারতাম না আল্লাহ নিমতাল্লাহি লা তুসুহা নিয়ামত আমরা গনিয়া শেষ করতাম পারতাম না সেই নিয়ামত আল্লাহ দিছেন আমরা যদি এটারে অতিরিক্ত বুক করি এটা তার ক্ষতি যেমন আল্লাহ নিয়ামত দিছেন আমরা আমি একটা ঘটনা হইতে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুল পাকের 10 বছর খিদমত করলেন আল্লাহ হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন হজ্জাজ বিন ইউসুফে একটা গুড়া দেখাইয়া কইলা খোসাই দেখি আমার গুড়া সুন্দর না আল্লাহ নবীর গুড়া সুন্দর খুব নাউজুবিল্লাহ আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা যে তুমি গুড়ো হইল 3 জাত এক গুড়ো হইল যেটা মানুষে ক্ষেত খামার করবার লাগে ফালে এটা উত্তম আরেক গুঁড়ো হইল মানুষের জাহাজ করবার লাগে ফালে এটার পেশাব রক্ত মাংস সব মিজানুল আল্লাহ তোলা হইল আর আরেক গুঁড়ো হইল যেটা মানুষের তকবুরি করবার লাগে ফালে এই গুঁড়া 200 সামান আমরা আমার থেকে একটা জিনিস হইলাম আমরা জীবনে যত জিনিস আমরা বাহাদুরি লাগে যতটুকু করি সব 200 সামান আমরা ইলিম আল্লাহ দিছে যদি আমরা এটা বাহাদুরি দেখাইবার লাগি ইলিম অর্জন করি ইলিমে আমরা জলিল করব আমরা যদি সুন্দর গোরদোয়ার বানাই অহংকার করবার লাগি এটাও আমরা লাগে ক্ষতি করি আমরা যদি যে কোনো জিনিস
যে আমরা বাহাদুরি করবার লাগে করলে এর লাগে তাসাউফে আমরা শিক্ষা দেই যে আমরা জীবনে যত নিয়ামত আছে এই নিয়ামত হওয়ার বাদে আমরা লজ্জিত হইতাম এবং চিন্তা করতাম যে নিয়ামতের শুকরিয়া আমরা কতটুকু আদায় করতাম পারছি। এই নিয়ামত যে আল্লাহর নিয়ামত যেটা আমরা জীবনে যে প্রত্যেকটা একটা শ্বাস প্রশ্বাস আমরা লাগে নিয়ামত, যার কারণে আমরা বীর মসজিদ হযরত সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি তার বীর মসজিদ থেকে যে শিক্ষা লইছেন তাই আমরা শিক্ষা দিতে আমরা নমাজ পড়িয়া তুমি দেন কিছু সময় নমাজ পড়িয়া বইও কিবলাতমুখী হইয়া আর মুখ জিবরা লাড়িয়া শ্বাস টান আল্লাহ আমার সামনে ধ্যান করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ জিকির করিও পাঁচান বছর জিকির জিকির। মুসলিম শরীফ আছে বেহেশতি হলোর জিকির হইল ইউলহামুন তাসবিহ কামা ইউলহামুন নফাস, যে বেহেশতি হলোর জিকির যেটা শ্বাসের লোকে জারি হয় ওই বইটা হইল বেহেশতি হলোর জিকির। পাঁচান বছর জিকির হইল বেহেশতি হলোর আমল হবে। সুবহানাল্লাহ। আমরা অনেক কিছু আরো তালিম দিছে, যে তালিমের মাঝে একটা তালিম হইল আমরা রোজ অন্তত 200 বার দুরূদ পড়তাম। হযরত সাহেবুল্লাহ তোবার বাদে কইতা রোজ অন্তত 200 মর্তবা দুরূদ পড়ি। আমরা যদি সকালে 100 বার দুরূদ পড়ি দিন করে 100টা হাজত আল্লাহ পুরা করে দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতে লাগি রইবে। আবার বিকালে যদি 100 মর্তবা দুরূদ পড়ি তাহলে আমরা রাত্রের 100টা হাজত আল্লাহ পুরা করে দিবা, 30টা দুনিয়ার 70টা আখিরাতে লাগি রইবে। এর লাগে তরিকতের সবক যেগুলা এগুলো আমরা দৈনন্দিন আদায় করে দিতাম। আল্লাহ আমরা তৌফিক দিতাম। সবক হোক আমিন। হাজরিনে কেরাম সামিনে জাম, বড় আশ্চর্য বিষয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানা তেমন কিছু মানুষ আসলা যারা আল্লাহর নবীর উপরে ঈমান আনছেন। আল্লাহর নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা দেখছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যুদ্ধ জিহাদ করছেন, সাহাবায়ে কেরাম থেকে বেশি নেক আমল করছেন, সাহাবীটা করছেন না, এটা খারাপ। ওটা জানিলে 100টা প্রশ্নের উত্তর আই যে এমন মানুষ আবার সাহাবীতে বলল না। এরা আমরা হাদিস শরীফ পড়লে, বুখারী মুসলিম শরীফ পড়লে আমরা দেখি যে এরা খারিজি হয়, তারা রসুল পাকের লোকের নিসবত আছে না, যার কারণে তারা মাঝে মাঝে তারা খোল্লা বার করছে আর তারা কিতা করছে বেয়াদবি করছে, রসুল পাকের লোকে বেয়াদবি করছে। আমি এদিকে যাইলাম না, এই বক্তব্য আমি বহুত বেশিও দিছি, বহুত মাল বহুত খানো আমি দিছি। আমি এদিকে যাইলাম না। আজকে মহফিলটা দোয়াল মহফিল, আজকের মহফিল ইসালে সাহাবুল মহফিল বাৎসরিক ইসালে সাহাব যেটা করি আমরা, এটা রসুল পাক ইসলামে বৎসরে একবার নির্ধারিত তারিখে সোহাদায়ে উহুদের জিয়ারত রসুল পাক তশরিফ নিতা। সিরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ মুহদ্দিস দেহলভী রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিস দিয়া বাৎসরিক ইসালে সাহাব দলিল দিছে, বাৎসরিক ইসাল চলতে করি আমরা। এই যে আজকের জমাত এটার মাঝে 4টা জিনিস আছে, এক হাদিসের মাঝে 4টা জিনিস আছে। রসুল পাকে ফরমাইয়া আল্লাহ হইরা ওয়াজাবাত মুহাব্বতি লিল মুতাহাব্বিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজন আরেকজনকে মহব্বত করবো তারা মায়া করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাজালিসিনা ফিয়া, যারা আল্লাহর ওয়াস্তে মহব্বতের জায়গায় জমা হইয়া বইব তারা মহব্বত করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাবাযিলিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে মহব্বতে একজনের আরেকজনের লাগে খরচ করবো তারা মহব্বত করা আমার লাগি ওয়াজিব। ওয়ালিল মুতাযাওয়িরিনা ফিয়া, যারা আমার ওয়াস্তে একজনের আরেকজনের লোকে সাক্ষাৎ করবার লাগে আইব তারা মায়া করা আমার লাগে ওয়াজিব। আজকে এই 4টা জিনিস আমরা বেলাদুলের তরিকতে গান হয়েছি, এই 4টা জিনিস আমরা হাসিল হয়েছে। আল্লাহ কবুল করতো। আমিন। আমি লম্বা বক্তব্য রাখতে পারতাম না, 2 দিন থেকে আমি প্রায় অসুস্থ। হাজিরিনে কেরাম সামিনে জাম,
আর দিলর কৈফিয়ত সবসময় সবার থাকে না। দিলর কৈফিয়ত মানুষের বড় মোটা জিনিস। ইকবালে হয় যে যা কামাল আসলে দেয় কামাল বসফা গুইয়া আলিল্লাহ ইয়া বিলাল। মানুষ কামিল হয়ে গেলে তার আওয়াজও কামিল হয়ে যায়। গৌসে পাক মুঈনুদ্দিন জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের মিম্বর বইয়া আলহামদুলিল্লাহ হইলে দুনিয়ার শেষ প্রান্ত পর্যন্ত যত গৌস কুতুব আবদাল সব তার বয়ান হুমার লাগি মাটির মাঝে বুঝি তাহলে যা কামাল আস নিদায় কামাল মুস্তাফা গুইয়া আলিনা ইয়া বিলাল। এই তলকিন আমরা এখানে বড় সামনে পাইছি। আমরা তাহলে দেখছি সাদা সিধাভাবে কিছু কথা হইয়া গেছি, কিন্তু আমরা সার্থকতা কোন জায়গা যে আমরা এটা আশা করতাম পারি তার দিলর যে কৈফিয়ত তার প্রত্যেকটা কথা ইনশাআল্লাহ যে আমরা দিলর মাঝে তাসির হচ্ছে প্রত্যেকটা কথায় আমল করবার চেষ্টা করব। আমি এখন দোয়া করে নিব সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ রাসূলের বার্তা বলবে টেলিফোনের একটা ব্যবস্থা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম إن الله وكل بقبري بركة آتاه الله أسماء الخلائق لا يصلي علي أحد إلا أبلغني باسمي واسم أبي هذا فلان ابن فلان قد صلى عليك। আল্লাহ নবী ফরমাইলেন আমার ওফাত শরীফের বলে আল্লাহ আমার কবরের কিনারা, আল্লাহ আমার কবরের কিনারা একজন ফেরেশতা মতো আমার যে কোনো উম্মতে সালামার দিয়ে বেজিলে এই ফেরেশতা আমার কাছে তাই খবর দিবা ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মত অমুক ছেলে অমুকে আপনার দরবারে সালামের হাত দিয়ে বেজিছ। ইজিবলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতর লোকে তার এমন তাআল্লুক রোজ দুইবার রাসূল পাক সাল্লাল্লাহু সামনে আমরা আমল পেশ করা হয়। সুবহানাল্লাহ। এটা কোনো আবেগী কথা নয়। দুনিয়ার মাঝে মশহুর বুখারী শরীফের ব্যাখ্যার কিতাব ফথুল বারি কিতাবের মাঝে ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি রোজ দুইবার আল্লাহ নবীর সামনে আমরা আমল পেশ করা হয়। আমল ভালো হইলে শুকরিয়া আদায় করার বাদ হইলে আপনার পক্ষ রসুল পাকে সুপারিশ। এই নবীর উম্মত আমরা, যার কারণে রসুল পাকে আমরা লাগে দোয়া করিয়া রজব শাবান মাসে বরকতের মাস বানাইয়া নিশ্চয় আল্লাহ মুবারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই বরকতের মাসও আমরা বরকত অর্জন করতাম, নেক আমলের মাধ্যমে বরকত অর্জন করতাম। আল্লাহ তৌফিক দিতে শুরু হোক, আমিন। আমি আল্লাহ বাহরাম না সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম। আমি কইছিলাম যে হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহির সজরা শরীফ তবরুকাত আমরা পাঠ করব। ওটা হইল মূলটা আমি কপি করি একজন আনিয়ে দিছিলাম, উনি থাকি করবতে ইরফাইলাহি মুজজলিলো খার খো करे नायत गरचे हो बद मुस्तफा के वास्ते सुबह का आमीन। एक नजर मेरी तरफ मबजूल फरमा मरमा कर फरमाए गर कम न हो बारे नायत दे तू के कीसा बर कर। हजरत याकूब बुंदा सिलिमा में औलिया हामी दीने मतीनो
हशमत नमा के वास्ते फजल करम पर लाई औलिया के वास्ते मुर्शिदे कामिल मुकम्मल पारसा के वास्ते हाफिज कुरान जनाबे वारिस इल्मे नबी हाफिज अहमद पीर मुर्शिद रहनुमा के वास्ते कुल देव राहम पर जिससे तू आवे नजर रहनुमाए आरिफाओ हक़नुमा के वास्ते शेख मौलाना किरामत नाम पाक उनका अली जौनपुरी हदिए राहे हुदा के वास्ते खंजरे तस्लीम से कराए खुदा मुझको शहीद अहमद शहीद पीर हुदा के वास्ते अल्लाह औलाद रसूल शहीद अहमद शहीद मेरे लिए रहमतुल्लाह अलैहि वसीला शहीद अहमद शहीद मेरे लिए शहीद अहमद शहीद मेरे लिए रहमतुल्लाह अलैहि वसीला अल्लाह আমরা সব নেক আশা হল পুরা করি দেব হযরত বদরে বদরপুরি রহমাতুল্লাহ আলাইহির ওসিলায় ইয়া আল্লাহ আমরা অন্ধকার দিনের রোশন করে দেব ইয়া আল্লাহ আমরা বীর মুর্শিদ হযরত সাহেব কিবলার ওসিলায় আল্লাহ আমরা অন্ধকার দিনে আল্লাহ তুমি রোশন করে দাও हजरत किरामत अली जौनपुरी रहमतुल्लाह अलैहि पाक लाभर खातिरे अल्लाह अमरार तमाम नेक मकसूद अखलारे पूरा करी देओ ई मजलिस থেকে আমরা কেউরে তুমি খালিয়াত ফিরত দিও না দেবিলা जामे मोहब्बत और बला मुस्सा अजीज बख्तदा अब्दुल अजीज पेशवा के वास्ते बख्श मुझको गुरजे हबत ऐ गफूर ऐ वली शवलियुल्लाह हजरत बख्तदा के वास्ते अल्लाह शावलियुल्लाह मोती से देहलोई रहमतुल्लाह अलैहि अवस्थी तुम्हारा हबीबर रोज़ा तुरर सामने खड़ोइया तुम्हारा हबीबर दरबार तक असंख्य गणित फायदा हासिल करछो या अल्लाह अमरार तरीकार बुजुर्ग हওয়ার वसीलाয় माध्यमे शाह वलीउल्लाह देहलोई रहमतुल्लाह अलैहिर फैज़े मदीना আপনারা আদান হলো शेख अब्दुल कादिर जिलान बाबू बेला जिनके कदमों के तले सर औलिया के वास्ते अल्लाह औलाद रसूल गौसे पाक मुहिउद्दीन जिलानी औलाद रसूल मुहिउद्दीन जिलानी गौसे पाक जिलानी रहमतुल्लाह अलैहि खातिर আমরা অন্ধকার দিন আল্লাহ তুমি রোশন করে দাও
শেখ আব্দুল কাদির জিলান महबूबेला जिनके कदमों के तले सर औलिया की वास्ते अल्लाह से पाक मुहीद्दीन जिलानी रहमतुल्लाह अलैहि वास्ता दिया और तुम्हार दरबार भिक्षा चाई बाफातवार खलीजर टुकड़ा सईदना इमाम हसन सईदना इमाम हुसैन रज़ियल्लाहु ताला खातिर अल्लाह अमर खातमा में खैर नसीब हो रही अल्लाह ये दुआ तो विश्वनंदित अली शेख सादी रहमतुल्लाह अलैहि ये दुआ करছে खुदाया बाके बली फातिमा के बरकौले कुलुब अल्लाह तुम्हारा खुलिया टुकड़ा करबला शहीद सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताला मोहब्बत दी हमरा दिल रे अल्लाह तुमी आबाद करे दो या अल्लाह औलिया किरामर मोहब्बत दी हमरा नाबाद दिल रे अल्लाह तुमी आबाद करे दो अल्लाह मुजद्दिद अल-वसाली रहमतुल्लाह अलैहि वास्ता दिया भी तो जाहिर बातिने तो हबीब और इत्तिबा नसीब फरमाओ हाथ जोड़े ऐ खुदा मैं हाजिरे दरबार हो बंदगा तेरे में यारो मैं बड़ा बदकारो तू अगर छोड़ो मुझे मैं छोड़ कर जाऊं कहा आस्था पर सरगिराए हाजिरे दरबार अल्लाह আমরা হযরত সাহেব কিবলার জবান মোবারক থেকে দোয়া শুনছি আল্লাহ ভিখারি এক দরজা থেকে খালি ফিরলে অন্য দরজা দিয়ে ভিক্ষা হওয়ার আশা থাকে আমরা তোমার দরজা থেকে খালি ফিরলে আপনারা আল্লাহ अल्लाह प्रभु तुम्हार कुल बंदा कुल जगह तक किसी अल्लाह तुम्हें अल्लाह सिलसिलार बुजुर्ग वास्ता दिया भिक्षा चाहिए ये मजलिस की हमरा कोनो भिखारीर हाथ तुम्हें खाली बिरत दियो अल्लाहुम्मा इन्नी असअलुका बिअन्नी अशहदु अन्नका अंतल्लाह अन्नका अंतल्लाह अन्नका अंतल्लाह ला इलाहा इल्ला अंतल हज़रतुल रसूलुल्लाह अल्लाह আমার জানা মতো ইসমে আজম শরীফ পড়ছি আমার মনে হয় এই মজলিসের মধ্যে সবচেয়ে বড় হাজতমন্দ আমি নিজে আমরা ছিল
যে জায়গাটা আটকে গেছি আল্লাহ আপনারে পার করিয়ে দেব। বড় আশা করি তোমার মতো দূর দূরান্ত থাকি কুতুবুল ইরশাদ হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির ইসালে সাহাবার মাহফিল হয়েছে। আল্লাহ এই মজলিস থেকে আমরা কেউ খালিয়াত ফেরত দিও না। اللهم إني أسألك العفو والعافية والمعافاة الدائمة في الدين والدنيا والآخرة والفوز بالجنة والنجاة من النار. اللهم لا تدع لنا في مقامنا هذا ذنبا إلا غفرته ولا هم إلا فرجته ولا دين إلا خذلته. বহুত সমস্যা জড়িত আল্লাহ বহুত নিয়ামত দিছ। আল্লাহ আমরা সবচেয়ে বড় নিয়ামত বাচ্চা দিছ। আপনার বাচ্চা কাচ্চার লাগে দোয়া করার অধিকার আপনার বাচ্চা কাচ্চার লাগে দোয়া করার অধিকার তুমি আমাদের দিছ। তোমার হাবিবে ফরমাইছ আমরা মা বাপের দোয়া করলে তুমি আল্লাহ কবুল করবে। আল্লাহ আমরা গুনাহগার বাবা ভিক্ষা চাই আপনার বাচ্চা কাচ্চার দুনিয়া আখিরাতে উজালা করে দেব। আল্লাহ ইয়া আল্লাহ তোমার হাবিব আর মাহবুব উম্মত হল আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হল আল্লাহ এর কোন জালিমের তো হামলা করিও না। আল্লাহ যতদিন হায়াতে রাখো তোমার গোলামিতে রাখিও। আল্লাহ আমার খেয়েও আপনার বাবা বড় কাদা কথা এই মুসাফির ফল গেছে আপনার বাবা তোর বাবা আল্লাহ আপনার বাবার বাবা আবাসদার সবরে তুই মাফ করে দেব। আল্লাহ ইয়া আল্লাহ এই বাটো এক সময় যারা দেখতাম অধিকাংশ মানুষের দেখি না, জিজ্ঞাসা করলে মানুষে এরা তো নাই। আমরাও একদিন আর আইতাম নাই, বড় আশা করি আমরা আইছি। আল্লাহ আমরা বড় আশা করি আইছি বিকারি হলো খালি আর তুমি ফিরত দিও না। তোমার আমি বড় আশা দিয়ে ভিক্ষা চাই। আমরার বাবা আদম আলাইহিস সালামে তোমার দুস্থর ওসিলা দিয়া তোমার কাছে ভিক্ষা চাইছিল। আল্লাহ তুমি আপনার বাবা আদম আলাইহিস সালামের মাফ করিয়া দিয়েছ। আল্লাহ তোমার হাবিবর ওয়াস্তা দিয়া ভিক্ষা চাই। আপনার লগে যত মানুষে হাত উঠাইছেন কোনো মানুষের হাত খালি ফিরত দিও না। বহু দূর দূরান্ত থাকি বহুত মানুষ আত্মীয় স্বজনের বাড়িতে আইছেন, তোমার বহুত বান্দিও হলো হয়তো আপনার লগে হাত উঠাইছেন। আল্লাহ তোমার হাবিবর ওসিলা দিয়ে আমরা ভিক্ষা চাই। কোন সাইল ভিখারির সোয়ালের হাত তুমি খালি ফিরত দিও না। हक ना बंदा को तेरी जात की आदत नहीं, हाथ मिला ये उम्मीदे मगफिरत सरकार। अल्लाह अबरार बाताल उन्हें साया रखो हजरत बड़ा सामने अल्लाह ने खाया। तुम्हारा बंदा बहुत मानुष है, বহু মানুষের অন্ধকার দিল তোমার বন্দার খন্দন দাও। ইয়া আল্লাহ তোমার বন্দার নেক হায়াত দাও, সেন্টার দুরস্তি দাও। আল্লাহ আমার মুরব্বী হল এ করি আপনার মুরব্বী হল
চমকে লাগে আমরা অপদার্থ হল দুনিয়াতে রয়েছি রে। তুমি তো মাটিরে সুলা বানাও, আল্লাহ বলার মতো অপদার্থ হলে তোমার গুলামি কবুল করে নাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم الله তোমার হাবিবের সবচেয়ে বেশি দোয়া করতা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ জানি না এই দোয়ার মধ্যে তুমি কি তা রাখছো আমরা দোয়া করি কই রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও দেখছি খুদ আমরা বীর মুর্শিদ যে দোয়া করতে দেখছি এই দোয়া এই মকবুল মাঠ এই মাঠও বহুত মকবুল বন্ধা হল জমা হয়েছে। আজ আমরা আল্লাহ 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 একবার আমরা লাগালো পদার্থরে তুমি কবুল তোমার কোনো আমরার জাহিরি বাতিনি বিমান হল سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين حاضرين حضرات আমি শেষ বলেছি আপনারা বইলা রাখি অনেক খারাপ হইলা এক মফিল লম্বার মাঝে বহুত ফায়দা আছে বক্সর সব জিকির হরিয়া বিশেষ করলে বড় বড় সময় জিকির খরচই দিলে খরচই দিয়া লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বই যাক আমি আপনারা একটু সময় বই যাক আগে মেহরবানি করে বই যাক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ এটা কোথা হবে? তরিকার নিসবতটা বড় কঠিন জিনিস। দিল সন্দেহ থাকলে তরিকার বুজুর্গ হলোর থেকে কোনো রুহানি ফয়েজ এইবার কোনো ব্যবস্থা নাই। দেখালে আমরা একবার একটু ছত্রমঙ্গলায় গেছিলাম, একটু ফাঁদ দিয়ে সেইটা বলছেন বেরেলি রহমতুল্লাহ আলহির সালমে আনবী খুল্লাহ এগুলো আল্লাহ তাআলা মাফ করুক। কিন্তু আমি দেখলাম অনেকের ভিতরে বিশেষ করে উলামায়ে কেরাম আমরা একটা অভ্যাস হইল কোনো বুজুর্গের বিরুদ্ধে কেউ কিছু হইলে ওটাও বিশ্বাস করি। আমরা উদার মানুষ, আমরা মনটা বড় উদার নিরপেক্ষ হচ্ছে। এটা কিন্তু তরিকার কোনো সম্পর্ক থাকে না। এর একটা নজির আমি কই, বা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুনাফিককে তহমত লাগাইতো, সাহাবী এগুলো বিশ্বাস করল না। আল্লাহর প্রতি সরল বলে দুইজন সাহাবী একজন সাহাবিয়া বিশ্বাস করলাম, তারা উপর তিরস্কার করিয়া এমনভাবে মাফ করিয়ে দেওয়া হইল যে তার মান আরো বাড়াইয়ে দেওয়া হইল। সুবহানাল্লাহ। কিন্তু এটা হইল একটা আদব যে তরিকা শেখ এখানে যে লাভ করলাম আমি, এরা বুজুর্গ হল যে আপনার রুহর গজায় এক এক মহব্বতে মানুষের দিল এক এক পাইলে। আচ্ছা আপনার পরীক্ষা করবার লাগে কই আপনার বাচ্চার বায় দিল কিতাব দিল দয়ায় আয় না নি, এর লাগে বায় বয়স্ক একটা হুয়ারে কয় কিতা কয় কয় আমার বাচ্চা কয় না নি দি বহুত বয়স্ক মায়ে কয় আমার বাচ্চা। এই মহব্বতে এই বাচ্চার লাগিয়ে তো মহব্বত আগু ভিতরে কয় আমার বাচ্চা। জি আবার বর্ষা বস কবরি আবার মায়ে কইতে আমার বাচ্চা। সুন্দর এই বার মহব্বত উঠতে গিয়ে আপনি দেখুন এই মহব্বতের মাঝে আবার আপনার বাফর যদি মহব্বত দিল তাকে মার মহব্বত থাকে, এটার আরেকটা সিট আপনার বিবির মহব্বতের এক তাসির তাসিরটা এই তাসির কিন্তু সব এক সময় আল্লাহর বাস্তে হয়ে যায়। জি আপনি আপনার বিবি স্ত্রী সব বাস করলে ওটাও ইবাদত। কিতাব রাখতা যে আমি বহু গুণা থেকে বাঁচিয়ে থাকি আর সুবহানাল্লাহ। এই মহব্বতের কারণে এর লোকে যে এই কারণে আমার মহব্বতের কারণে আমি হাজারো গুণা থেকে বাঁচিয়ে থাকি সুবহানাল্লাহ। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে একজন আইলা একটা তার বিবির উপরে অভিযোগ লইয়া আইয়া দেখলা যে তাদের স্বামী স্ত্রীর মাঝে কিছু গর্বাগর্বি কথাবার্তা হল। তাই এর আগে ফিরিয়া হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু ডাকিয়া বলে উনি যাও কিতা লাগিয়ে আসলেন? বলে আমি আসলাম আমার বিবির কিছু ব্যাপার হইতাম দেখি আপনার হলো দেখি আর কিছু ঝামেলা আছে। বলে উনি যাও আমি তাহলে বালা ভাই কিতা লাগি জানো নি, তাই আমার রাত দিয়ে দিই তার ঘর থেকে আমার বাচ্চা কাচ্চা দিছে, তার কারণে আমি গুলা থেকে বাঁচিয়ে থাকি। সুবহানাল্লাহ। সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু আনহু কথাটা সুরা আরোপ করে লিখিয়ে রাখবার নতুন জিনিস কথা বুঝছেন না। এর লাগে মানুষের মকসুদ আমি মালদে মায়া করি কিতা লাগে মায়া করি যে আমি সিলার রহমি করতাম ফলে তো বাচ্চা কাছে ফেলবো সিলার রহমি করবো। এর মধ্যে যদি অতিরিক্ত থাকে স্কিনে দিব আল্লাহর রাস্তা খরচ করবো বেশ শরীর করবো। ওর মাঝে মহব্বতের সম্পর্ক রাখুন যে রাখলে দেখবা এটার মাঝে একটা নূর বয়দা হইব যে আল্লাহর মায়া পাইবা। বন্দারে মায়া না করি আল্লাহর মায়া পাওয়া যায় না। হাদিস শরীফে আছে না যে একজন মানুষ যাই না তার এক দুষ্ট লোকে দেখা করবার লাগি আর ফিরিস্তারে আল্লাহ পাঠাইছেন জিজ্ঞাসা যে এদিকে লোকে এর কাছে যাই না দেখা করবার লাগি তার লোকে কোনো লেনদেন আসেনি বা কোনো দুনিয়ার খরচ আসেনি।
বলে না আমি তাহলে আল্লাহ আসতে বায়া করি ফিরিস্তা এখন আল্লাহ বলে পাঠাইছেন আপনার খবরটা দিবার লাগি এনে যে আপনি আল্লাহর আসতে বায়া করেন এই কারণে আল্লাহ আপনার বায়া করেন হোক সুবহানাল্লাহ। এখন একজন মুর্শিদ লোক কতটুকু বা হইতে পারে শেখ তানভী সাহেব বড় সুন্দর একটা মিশাল দিছেন হুদায়বিয়ার সন্ধির দিন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে সন্ধি করবার লাগি উরওয়া ইবনে মাসউদ আইছেন। উরওয়া ইবনে মাসউদ আইয়া রসুল পাকের আদব বুঝরা না তাই সমবয়সী মানুষ মক্কা শরীফের মানুষ তাইরও শরীফ খানদানের মানুষ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কইতে সময় দাড়িত হাত দিয়া বাতিরা আর তার বাতি যাওয়ানো খাড়া তলোয়ার তো তার বাতি যায় তলোয়ারের বাট দিয়ে বাড়ি বাড়ি এখন আর ধরাও বোখারি শরীফ হয় তাই জিজ্ঞাস যে ইফুয়াটা খেয়ে তোমার বাতি যা বুঝো না তাই খোঁজ যে রে তুই ওলা হইস এদিকে যাইলাম না আমি অন্য বসান দিলাম কি বোখারি শরীফের বাদ কইলাম যে উরওয়া ইবনে মাসউদে মাত্রে মাত্রে উঠিয়া কইল মোহাম্মদ তুমি যারা লইয়া আইছো এটা তোমার লগর যেটা মানুষ দেখি আর 12 খান থেকে 12 জন আইছো যেমনি আমরা লগে যুদ্ধ লাগাইবে আর তোমার ফেলাই যাইবা নাউজ বিলে আবার জানাবো তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গালি দিছেন করি আমি জানি না কিন্তু এদিন এমন কঠিন একটা গাইল দিছেন আশ্চর্যজনক গাইল দিছেন কইল উমসুস বজরাল্লাত তো লাত মূর্তির লজ্জাস্থান চুষিলা বলা কঠিন গাইল দিছেন দেখো তুই বলো তুই আমরা তার রাখে দেবো কি রসুল পাক ইসলামে উজু করাত লাগছেন উজুর পানি লইয়া সাহাবায়ে কেরামের মাঝে লড়াই শুরু হয়ে গেছে খেয়ে ফুটা পানি হইতা আর ছেড়ার মাঝে দিয়ে বলতা রসুল পাক ইসলামে থুক ফলাইছেন সাহাবায়ে কেরামে আট হত্যা লই নিছেন ছেড়ার মাঝে দিয়ে বলছে বা তারা খাবার না খাবাতাল ইল্লা ওয়াদাত ফি কফি আহাদিহিম রসুল পাকের চুল খাটাই না আর চুল খাটাইতে সময় লড়াই শুরু হয়ে গেছে খেয়ে একসাথে চুল নিতে তার হিসাবে বড় সুন্দর একটা মশলা আছে মশলা হইল একজন মানুষ আর একজন মানুষ হলো কি পরিমাণ আসি কইতে পারে রসুল পাকর থুক মোবারক এটা তো ডাইরেক্ট রসুল পাকর শরীরের কোনো অংশ না এটার নামও তো হইল ফুজলাত অতিরিক্ত জিনিস কিন্তু সাহাবায়ে কেরাম এটার লাগিও আশিক এর কারণে মানুষ শুধু একজনের লাগিয়ে আশিক হইয়া শেষ নয় তার সাথে সম্পর্কিত সব জিনিসের লগে তার এসকাল মোহাম্মদ পয়দা হয়ে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন জিন্দা আসলা অতদিন তাদের সাহাবায়ে কেরামে আর একটু বেশি তাজিবর নজরে দেখতাম কারণটা কিটা যে রসুল পাকের খলিজার টুকরা তার গোড়া ছিল রসুল পাকে ফাতেমারে দুনিয়ার সম্পদ দিল না তার বাচ্চা লইয়া আয় এখন আব্বা আমার কিছু পেরাসুতর মাল দেউকা হাজার ইবনাকা ওয়ারিস সুমা সৈয়ান আমার বাচ্চান তোর একটু রাসুতের মাল দিন না রসুল পাকে দিলাম হইলে আবার হুসেন সর্দার হইবা আমার হাসান সর্দার হইবা আর হুসেন বীর হইবা হুক সুভার হইয়া বিদায় হই আবার আইলা বাবা তোমার দিল তাহলে আব্বা একটা খেদমতর মানুষ দোকা সবরে দিলা বাবা তোমার বাবা তোমার ফতমারা দিল তাহলে লাদিয়া তসবি খাই দিলা বলে গো মা তুমি 33 বার সুবহানাল্লাহ 34 বার আল্লাহ সাইয়েদনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন থেকে রসুল পাকে ফাতেমার খাই দিছ এই আমি ছাড়ছি না রাত ঘুমাইতে শুয়ে পড়তাম কইলে আমি সিফিনুল লড়াইয়ের দিনও করছি
আমার উপরে বহুত পরীক্ষা আইছে, আল্লাহ আমার উত্তীর্ণ ঘোষণা করেছে। কঠিন জিনিস আসাল করিয়ে দিছে আল্লাহ। আপনার কাছে বহুত জিনিস আছে, আমরা পড়লে দুনিয়া মুশকিলাত দূরীবার ব্যবস্থা আছে। সেই আহলে বয়তের মোহাম্মত যেটা, এটা আপনার লাগে ফরজ করে দেওয়া হয়েছে। এখানে আমরা তরিকত পন্থী দুনিয়ার সব অলিয়ার ওয়ালায়াতির মারকাজ সাইয়্যিদুনা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু আলী রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন মা ফাতেমা, আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে আছেন সাইয়্যিদুনা ইমাম হাসান, সাইয়্যিদুনা ইমাম হুসাইন। হোক সুবহানাল্লাহ। কার কথা? মুজাদ্দিদ আলফে সাদি রহমতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফের মাঝে লেখছেন। এর কারণে মাঝে মাঝে কিছু পড়িয়া আহলে বয়তের, এমনি তো আহলে বয়তের আমরা ছাড়তাম পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলে বাইতিহি আজমাইন। রাসূল মতলব আহলে বাইত দুরূদ শরীফ পড়তে রাসূল পাকের আহলে বাইত। হোক সুবহানাল্লাহ। এই মহব্বতে আমরা দিল রোশন করে, এই মহব্বত আমরা দিল রোশন করে, যার কারণে সুলতানুল হিন্দ খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ তাআলা আলাইহি কারবালার ঘটনার মূল্যায়ন করতে গিয়ে কবিতা লেখছেন। কই শাহ হুসেন, বাদশাহ হুসেন, দিন হুসেন, दिन बारा सुसे सरदार लादा दस दर दस्ते जी हक्का के बिनाए ला इलाहा इल्लल्लाह सुसे। हाज़रीन किराम, हाज़रीन किराम, हाज़रीन किराम, सामिन निज़ाम सैयदना इमाम हुसैन रज़ियल्लाहु ताआला अन्हु লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জান্নাত মাটি ছড়ে গেছে। সেরা আয় আল্লাহ, আমরা রে আহলে বাইতের একজনরা মোহাম্মদ তুমি এলাহি চলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খানদান সম্মান করেছে। আমরা সৈয়দ হোসেন বেরলি রহমতুল্লাহ আলাইহি একদিকে জগৎ শ্রেষ্ঠ লিয়ার, অন্যদিকে আওলাদে রাসূল। সুবহানাল্লাহ। এর লাগে আমি দোয়া করতে কোনো সময় একটা হইলে বই শান্তি পাই। হে আল্লাহ, আওলাদে রাসূল সৈয়দ হোসেন বেরলি, সৈয়দ হোসেন বেরলি রহমতুল্লাহ আলাইহি আমরা অন্ধকার দিন আল্লাহ তুমি। আমি যে আয়াত পড়েছিলাম, ফালা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা, তাসাউফের পথে বড় বাধা নিজের সার্টিফিকেট নিজে দেওয়া। আমরা প্রত্যেক যারা বড় আলিম, এই ব্যবহার একটা আছে যে আমি একজন বড় আলিম। আমরা যারা বড় দৌলতমন্দ বড় আছে আমি একজন বড় দৌলতমন্দ। আমরা যারা বংশধর আমার বড় আছে আমি বড় একজন বংশধর। এটা কিন্তু হেজাব সব বলে দেখা। বদরুল রহমতুল্লাহ একজন बिठा दो हस्ती को अपना अगर चाहो कुछ मर्तबा के दाना खाक से मिलकर गुले गुलजार बनती है। তুমি যদি আল্লাহর লগে মিলতে চাও তোমার অস্তিত্বরে মিটাই দেও। এর লাগি আমি শব্দটা বড় কঠিন জিনিস। আমি করছি যে দেখো যে বইয়া তোলা গফরিয়া দিল কিলা ফাত্তর কিতা হইতাম বলো রাখতাম। এটা আমি কইব এগিয়ে উঠে কইতে সিঁড়ি আমি কইব ঠিক, কিন্তু মনে রাখতাম যে এটা আল্লাহর মেহরবানি। আল্লাহর মেহরবানি, আমার আল্লাহ দৌলত দিছে, এটা আল্লাহর মেহরবানি।
আল্লাহ আমার বংশধর বলে শুনে আল্লাহর মেহরবানি, সব আল্লাহর মেহরবানি। আমি লম্বা করি আল্লাহ উঠি দিয়ে আর কি আরো হচ্ছে যখন এই বইছেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ দোয়া করেন যে আসলে শারীরিক বোধ সমস্যা আমার, আল্লাহ তো বড় ভাইয়ের ডাক্তার কিন্তু মাধ্যমে আমি পুরো সুস্থ নাই, দুইবার শুনেছি। দোয়া চাই না, কি দোয়া চাই না, এক সময় আল্লাহ আল্লাহ কলবার চিন্তা করার হায় 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 রে ভাই, আবার স্মরণ হলুকা ও মাঠো হযরত সাহেব কিবলায় তওবা দিতা, যে তওবাটা দিতা এটা তওবা তো আর কেউ দেয় না, আর দিতে পারত না। যে সময় কইতা আল্লাহ तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी का एतराफ गुनाह স্বীকারোক্তি যা ওরা তো দিতে পারি না। এক কলি দুনিয়ার থেকে গেলে মানুষের রুহর গজা রুহর প্রাণ দুনিয়া থেকে হরিয়া গেল। এর কারণে নিসবত ঠিক থাকলে ইবনুল হজ মালিকে হয় ফাইন্না বারকাতা সালিহিন জারিয়াতুল বাদা ওয়ামাতিহিন কামা কালাত ফি হায়াতিহিন। আল্লাহর ওলি হল দুনিয়া থেকে যাওয়ার পরে আল্লাহর ওলি হল কেরামত সভা ওলি হলোর ফয়েজ বরকত সমানভাবে জারি থাকে। হাজিরিন কেরাম হাজিরিন কেরাম সামিনে যান মুফতি শফি সাহেব কাশকুল কিতাবে একটা ঘটনা লিখছেন। আচ্ছা ও একটা ঘটনা লিখছেন, এইটা না হইয়া আমি ওটাও হই। এক বুজুর্গ আরিফ বিল্লাহ ইবনুল জাকাবিয়াবাদী তাহলে অভ্যাস আছে তাই মদিনা শরীফ গেলে আল্লাহ নবীর জিয়ারত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত করিয়া তার কবর হাজত খাড়া তারিফ করতে, আবু বকর সিদ্দিকের তারিফ করতে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তারিফ করতে। তো এক বেটার দেখিয়া বড় বুড়া লাগলো, আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু বালা পায় না, দাওয়াত দিল লিয়া তার দুই হাফসি গোলামরে দি তাহলে পাকড়া করিয়া জিবরাটা খাটি দিল। তার খাটা জিবরাটা আঁচল লইয়া রোজা শরীফের সামনে ইয়াকুল ইয়া রাসূলুল্লাহ আপনার দুষ্টর তারিফ করলাম, আমার জিব্বাটা খালি রাত্রে খাবেন হুজুরে পাকছে ইসলাম করবাই না তো সীমাঞ্চল লগে আবু বকর সিদ্দিক ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু সঙ্গে দুইজনে কইলা ইয়া রাসূলুল্লাহ মানুষকে আপনার তারিফ করছেন, আপনার জিব্বাটা খাটি দেওয়া হয়েছে। রসুল বাঘে পড়বাইলা জিব্বাটা আমার হাতে দেও, আমি আত লইয়া তার বকুল রাখি দিছি, ভালো সুস্থ লম্বা ঘটনা। 15 বছর আইয়াও আমার ওভাবে তারিফ করছেন, লম্বা ঘটনা। আমি ঘটনা কথা লাগে আপনার মনে হয় বারবার হচ্ছেন ঘটনা। আরিফ বিল্লাহ ইবনুল জাকাবিয়াবাদী মুফতি শফি সাহেবের শেষে যে কথাটা লেখছেন এটা হইতেছে লেখরা যে ঘটনা থেকে প্রমাণিত হয় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর শরীফ কেবল জিন্দা নয়, সব মুজিজা লিয়ে কবর শরীফ দো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ জিন্দা। হাজরিন কেরাম সামিনে যান সেই নবীর উম্মত এর লাগে দুরূদ শরীফ ওর আমলটা ঠিক রাখুন, যদি দলাইল খায়রাত শরীফ রেগুলার পড়ুন। যে এই নিসবত আপনার মুর্শিদের নিসবত সমানভাবে থাকবো জানি, যদি আপনি সম্পর্ক ঠিক রাখেন ইনশাআল্লাহ জানি থাকবো।
আর আমি শেষ করে নিয়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। সামনে শবে বরাত সম্পর্কে যারা এতরাজ করছেন তার জবাব সবে দিলেই দেওয়াই গেছে। এটা একবার লাফালাফি করিয়া শেষ হয়ে গেছে। যে সম্পর্কে সব বরাতের দিছিল এতরাজ করছেন ওলা আমরাও দিছি, আবার যারা মতো দেবদ্দী ওলামা হলেও জবাব দিছি, দেওয়াই গেছে। মুফতি শফি সাহেব ইয়ার তো তখন ইসমানী সাহেবের একটা কিতাব আছে এই সম্পর্কে। কিন্তু আমরার অবস্থাটা কিতাব আমরা চইলাম যে মেলা পছন্দ মানুষ, মেলা মেলা সভ্যরাত্র রাত্রিও বানাই লিছে মেলার রাত, রোজার রাত্রিও বানাইছে মেলার রাত। আইজ হলো আইসন হলো খালি মেলা করতে এটা মাতিবার করে বেজার হইবা কিছু বিক্রিত হইতো। আমরা হজ সম্পর্কে তো কইস কিনা কি অভ্যাস বলতো রাইট ঘুরাঘুরি বুঝলি ইটা করি আল্লাহ বিল্লাহ করুন জানি আল্লাহ তৌফিক দিতা না দিলে ভাই তা করা যায় খুব বেশি হলো তাই তা তো কথা কইয়া লাগলে এক উচিলাই দেশটা রাইতো যাক থাকে তো বালা। কিন্তু তুমি জোয়ার বেটা আবার তো ফাল দিয়ে যাবে। ও আমরা বুঝদার মানুষ আল্লাহর কাছে দাবিয়ে দেয় এই রাইট শুভরাত্র রাইট আমরা অভ্যাস। আমরা মক্কা শরীফ যাই, মদিনা শরীফ যাই, এখন গেলে মানে দুনিয়ার মাঝে উন্নত বিল্ডিং তাহলেও আছে জি খাইবার থাকবার সুবিধা আছে, কিন্তু আসল ব্যাপারটা তো এটা বড় একটা আগুন লইয়া যাই যে কেন গেছই যে আপনি বোরা কেবার হালত তখন যে কারণ আজকে আপনার যে সময় এহরাম বিদ্যার আলো হয়েছেন আপনার নাম হয়ে গেছে দিয়ুফুর রহমান, আল্লাহর মেহমান হবে সুবহানাল্লাহ। এই সময় আপনি বহুত পুরানা দাওয়াত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াত দিয়েছেন আযিল ফিল্লাস বিল হজ্জ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দাবিরি ইয়াতিনা মিন কুল্লি ফজ্জিন আমিক। জি আল্লাহ ইতিহাসে সংরক্ষণ করেন এর লাগে ইব্রাহিম আলাইহিস সালামের পাথর খাড়াইয়া কাবাগর বানাইছে এটা আছে না নেই, খালি যে শিরকট দোয়াই দে মুসলমানের ই বিশ্বাস যদি না থাকে যে আমি আইয়া হলো মকামে ইব্রাহিমের ঘরে নমাজ পড়িয়ার আজি বলো ইকাল তাকে তুই মকামে ইব্রাহিমের শ্রদ্ধা করিয়ার সে তো তাহলে ঠিক হইতো না। কিন্তু ইমান আমরা আছে এর লাগি যারা রসুল পাক ইসলামের স্মৃতি চিহ্নিত জিনিস সকলে সম্মান করারে শিরিক কয় তারা রসুল পাকের দুশ্মন ছাড়া কিছু নয়। दुश्मन रसूल सुन लो, खुद इमाम बुखारी भी हमारे साथ है। इमाम बुखारी साहब क्या से আর কোনো চিন্তা নেই গেলে ইতিহাস সূচককে ইতিহাস দেখিয়ে জানি আমি আল্লাহ বাহরি দোয়া করলে আসলে শুনে বেশি বাড়া যত একবার করছি একটা করলেই সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা وعلى محمد وعلى آله وأصحابه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا المرسلين وعلى آله وصحبه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله बहुत दीर्घ हदीस যে তুমি এক সময় জিক্রুল্লাহ আর মহফিলও যারা বইছে এরা মাফ করিয়া দিলাম। তোমার জিনিস না হলে এতরাজ করেন যে সব মানুষ তো ইলা খালিস নিয়েতে আইছে না, তুমি যারাও এরা সঙ্গী বলছে তার সবরে আমি নেকমখ করে দিলাম। আজকে আমরা লাখান বহুত মানুষ আইছি, কিন্তু নিয়তের মাঝে গড়বড়ি থাকতে পারে
তোমার মকবুল বন্ধা হলো রসিলা আমাকে কবুল বহু মানুষ খালিস আমরা তারা সঙ্গী বলে গেছি আল্লাহ তালার খাতিরে আমরা মাফ করে দাও আমরা পীর মুর্শিদের দরজারে বুলন্দ করো ইয়া আল্লাহ সিলসিলার तमाम বুজুর্গের দরজাতে বুলন্দ করো এলার গরিকে রহমত ফরমা হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির দরজারে বুলন্দ করো হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহির কবর শরীফে রওজাতুল মিন রিয়াদিল জান্নাহ বানাইয়া দিছো আরো দরজারে বুলন্দ করে দিও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি ওয়া ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।